মুহতারাম হাজিরিন, সময়টা বড় নাজুক, চতুর্মুখী ফিতনা চলতেছে। এমন কোন ফিতনা নাই এই আখিরুল জামানে, এই দুনিয়ার শেষ সময়ে চলতেছে না। সব রকমের ফিতনা চলতেছে। কি রাজনৈতিক ফিতনার কথা বলেন আর অর্থনৈতিক ফিতনার কথা বলেন, সব রকমের ফিতনা এমন ভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ সময়ে মুমিনের ঈমান বাঁচানো ততটাই কঠিন হয়ে যাবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার লাগাতে ততটা কঠিন হবে। জোরে বলে দেখেন, এত কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাই দিন ভালো যায়, আই দিন খারাপ আসে। জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি আরেকজন বিখ্যাত সাহাবী, রাসূলের 10 বছরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপর যেই পরিমাণ অত্যাচার আর নির্যাতন চালাচ্ছে, আমরা তো হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচার নির্যাতনে অধিষ্ঠ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসবিরু ফাইন্নাহু লা ইয়াতিকুম জামানুন ইল্লা আল্লাযী বা'দাহু শাররুন মিনহু হাত্তা তালকাউনা রাব্বাকুম। তোমাদের মাঝে যে সময় এখন অতিক্রান্ত হচ্ছে, এই সময়ের চেয়ে আগামীকাল বেশি ভালো হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের মৃত্যু হবে। এর মানে হলো, যাই দিন ভালো যাচ্ছে, আসে দিন আরো খারাপ আসতেছে। তিনি বলছেন, এটা আমার থেকে বলে নাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জুবাইর ইবনে আদি, এই কথাটা আমি আমার নিজের থেকে বলি নাই, সামিআতুহু মিন নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবীর কাছ থেকে শুনে তারপরে এই কথাটা তোমাদের সামনে পেশ করছি। এর মানে হলো, যাই দিন ভালো যায়, আই দিন খারাপ আসে। এমন ফিতনা হবে, এমন ফিতনা, আকাশ থেকে বৃষ্টি যেমন ভাবে পড়ে, এমন ভাবে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, মারামারি হবে, কোনদিন কল্পনা করি নাই। তাবলীগের মতো একটা মহৎ কাজে নিয়ে আমাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়ে যাবে, জীবনে কখনো কল্পনা করেছি? যেই তাবলীগ জামাতের মধ্যে কোনো রাজনৈতিক দাঙ্গা নাই, অর্থনৈতিক কোনো ভাগ-বাটোয়ারা নাই, সামাজিক নেতৃত্বের কোনো ভাগ-বাটোয়ারা নাই, আল্লাহর জন্য ডাকে, আল্লাহর দিকে যায়, নিজের জান, নিজের মাল, নিজের খাবার নিয়ে চলে, এমন একটা পবিত্র জিনিসের মধ্যে শয়তান ফিতনা জড়িয়ে দিয়েছে। এই ফিতনা কেমন করে ফিতনা আসবে? রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরাফুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুল মিন আতামিল মদিনা। রাসূল মদিনার যত সব টিলা সমূহ আছে, তার মধ্যে একটা টিলার উপর তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আলা তারাউনা মা আরা, ও আমার সাহাবীরা, আমি দুই চোখে যা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাও? ক্বালু লা, সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা তা দেখতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী আরা আল ফিতনা, আমি বহুরূপী ফিতনা আমি দেখতে পাচ্ছি, আমাকে আল্লাহ তাআলা বহুরূপী ফিতনা দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তাকাউল ফিতনাকা খিলালি বুয়ুতিকুম, তোমাদের ঘরের কোনা কোনায়, গর্তে গর্তে, তোমাদের প্রতিটা ঘরে ঘরে ফিতনা এমন ভাবে নাজিল হচ্ছে, কাওয়াকাইল মাকফাতরি, যেমন ভাবে আকাশ থেকে বৃষ্টি একটার পর একটা আবর্তিত হয়, নাজিল হয়। বৃষ্টি কি একটা করে নামে? বৃষ্টি একটার পর একটা যেমন ভাবে আকাশ থেকে বর্ষিত হতে থাকে, আর বৃষ্টি যখন নাজিল হয়, এমন কোন গর্ত বাকি থাকে না যেই গর্তের মধ্যে পানি গিয়ে ঢোকে না। রাসূল বলছেন, শেষ জমানায় এমন ভাবে ফিতনা আসবে, প্রতিটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। এমন সময় তোমরা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। তোমাদের কাছে রাতের অন্ধকার যেমন ভাবে চতুর্দিকে ছেয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে রাতের অন্ধকার যেমন ভাবে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলে, ফিতনা তোমাদেরকে এমন ভাবে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে। এই ফিতনা তোমাদেরকে গ্রাস করার আগে আগে তোমরা কি করবে? বাদিরু বিল আমাল, ইসলাম পালনের জন্য, আমলের জন্য তোমরা বেশি বেশি অগ্রসর হয়ে যাও। কেমন ফিতনা হবে? ফিতনার পরিণামটা কি হবে? রাসূল বলে দিয়েছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। রাসূল জানিয়ে দিয়েছেন ফিতনা এমন ভাবে তোমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাবে। সকালবেলা মুমিন থাকবে, রাত্রিবেলা বিকালবেলা সে কাফির হয়ে যাবে, এমন কথা বলবে, এমন কাজ করবে, এমন চিন্তা লালন করবে। সকালবেলার মুমিনদের তুই, বিকালবেলার কাফের। রাসূল বলেছেন ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা সে কাফির হয়ে যাবে। রাত্রিবেলা এমন কাজ করবে, এমন কাজ করবে, একটা হারামকে হারাম, একটা হারামকে হারাম মনে করবে, অথবা একটা হারামকে সে হারাম মনে করবে, মনে করে সে অতর্কিত ভাবে হামলা করে বসবে, কিংবা এই কাজটাকে সে জায়েজ মনে করবে। আপনারা বলুন, হালালকে যদি কেউ হারাম মনে করে আর হারামকে যদি কেউ হালাল মনে করে, সে কি মুমিন থাকে? মুমিন থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা এমন কাজ করবে, এমন কাজ করার কারণে সে যদিও সন্ধ্যাবেলা মুমিন, কিন্তু সকালবেলা সে কাফের হয়ে যাবে। তারা কি করবে? কি করবে? তাদের পরিণামটা কি হবে? তারা এমন কাজটা করবে, তারা দুনিয়ার বিনিময়ে তাদের ঈমানদারি, তাদের আমলদারি, তার ইখলাস সব কিছুকে বিক্রি করে দিবে। এমন ফিতনা চতুর্দিক থেকে গ্রাস করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি চতুর্দিক থেকে ফিতনা আমাদেরকে গ্রাস করতেছেন। ফিতনার কোনো কমতি নাই। আকাশ দিক থেকে ফিতনা নাজিল হচ্ছে। আকাশ সংস্কৃতি আমাদের হাতে হাতে রয়েছে। প্রত্যেকটা যুবক তরুণ ভাইদের হাতে, তরুণী বোনদের হাতে মোবাইল থাকে। এই মোবাইল দিয়ে ভালো কিছু করা যায়, মন্দ কিছু করা যায়। মানুষ বেশিরভাগ সময়ই মন্দের দিকেই ধাবিত হয়। এই ফিতনা গুলোর কারণে মানুষ ব্যাপক হারে ইসলাম থেকে বাহির হয়ে যাচ্ছে। মুমিন আর মুমিন থাকতেছে না, মুমিন কখন কাফেরে পরিণত হয়ে যাচ্ছে। রাতের বেলা যখন কোন মন্দিরে গিয়ে বলে, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলতে দেরি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের বিরুদ্ধে হজ্জাত দেরি নাই। এই কথাগুলো বলার কারণে ব্যক্তিরা যদিও সন্ধ্যাবেলা মুমিন ছিল, রাতের বেলা মন্দিরে গিয়ে যখন এই কথাটা বলে, কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়, সাথে সাথে সেই মুমিনটা কাফের হয়ে যায়।